নমস্কার বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে বোঝাতে চলেছি যে জন্মকুণ্ডলিতে সমস্ত কক্ষের রবির কি এফেক্ট দেয়। আপনাদের কুণ্ডলি চার্ট আপনারা খুলে ফেলুন যে কোনো সফটওয়্যার থেকে, সেখানে আপনারা নিজেদের কুণ্ডলি চার্টে দেখুন আপনার রবি ঠিক কোথায় অবস্থান করছে। তো তাহলে বুঝে নেবেন যে রবির 12টা কক্ষে, এই জন্মকুণ্ডলিতে থাকা 12টা কক্ষে রবি কী কী এফেক্ট দেয়। তবে হ্যাঁ, রাশিগতভাবে ভিন্ন ভিন্ন এফেক্ট দিয়ে থাকতে পারে, কারণ আলাদা আলাদা রাশিতে অবস্থান করলে রবির এফেক্ট হয়তো আলাদা আলাদা হয়, তার জন্য তার ক্ষেত্রে কিছু কিছু নলেজের দরকার হয়। সময়ের সঙ্গে সঙ্গে ভিডিওর সঙ্গে সঙ্গে আমি সেগুলো দিয়ে দেবো, তাই আমার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন পরের ভিডিওগুলোতে। যাই হোক, শুরু করা যাক। প্রথমত এটা হচ্ছে লগ্ন, এখান থেকে শুরু করা যাক। এটা হচ্ছে লগ্ন এবং ফার্স্ট হাউস। এই ফার্স্ট হাউসে যদি রবি অবস্থান করে, সেই ব্যক্তির কী কী লক্ষণগুলো দেখা যায়। সেই ব্যক্তি তেজস্বী হয়, সেই ব্যক্তি প্রতাপবান হয়, সে জ্ঞানী হয়, সে চিন্তা তার অত্যন্ত উন্নত হয়, সূক্ষ্ম বুদ্ধি থাকে, বিচার তীক্ষ্ণ থাকে, রাজা রাজা ভাব থাকে, রাজা সুলভ অ্যাটিটিউড থাকে, জ্ঞান, পবিত্রতা এবং সত্যতা রক্ষা করার ক্ষমতা এগুলোও থাকে, কিন্তু জ্ঞানের প্রতি অহংকার থাকে। ঠিক আছে, জ্ঞানের প্রতি অহংকারটা এদেরকে কন্ট্রোল করতে হবে, সেটাকে তাদেরকে বুঝে নিতে হবে। নিজের জ্ঞানের প্রতি অহংকার কন্ট্রোল না করলে এদের লাইফে অনেক সমস্যা তৈরি হবে, সম্পর্কের ভেতরেও বহু ক্ষেত্রে ইগো তৈরি হয়ে যাবে। সেই জন্য নিজের ইগোটাকে হালকা করে সাইডে রাখতে হবে। নাহলে এই রবি কিন্তু পুরো রাজা, লগ্নে বসে থাকা মানে রবি কিন্তু রাজার মতো কাজ করবে, রাজার মতো অ্যাটিটিউড দেবে, রাজার মতো কার্যকলাপ হবে। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে, দ্বিতীয় রবি থাকলে এক্ষেত্রে কি হয়, জমি সংক্রান্ত লাভ, যে কোনো জায়গা থেকে হয়তো বীমা সংক্রান্ত লাভ, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থের লাভ হয়। রবি দ্বিতীয় অবস্থান করলে যোগাযোগ মাধ্যম ভালো হয় এবং বহু মানুষের প্রায়োরিটি পাওয়া যায়, তার যশ খ্যাতি সম্মান আর্থিক উন্নতি সমস্ত কিছু দ্বিতীয় থাকলে ঘটে। তৃতীয় রবির অবস্থান থাকলে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আশপাশের মানুষদের ওপর একটা আলাদাই প্রভাব বিস্তৃত হয়। সেই ব্যক্তির কিছু বলতে হবে না, তার অবস্থানই বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তৃতীয় রবির অবস্থান বহু ক্ষেত্রে ভাই বোন আত্মীয় স্বজনদের সঙ্গে একটুখানি ইগোর ক্ল্যাশেস ঘটায়, কিন্তু হলে কি হবে, সেই ব্যক্তির কেরিয়ারের জন্য এবং সৌভাগ্যের জন্য তৃতীয় থাকা রবি যথেষ্ট ভালো। আশপাশের পরিস্থিতি তাকে হেল্প করে কোথাও না কোথাও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে, আর্থিকভাবে উন্নতি করবার ক্ষেত্রে। তৃতীয় ক্ষেত্রে রবি কিন্তু সেখানে উল্লিখিত ভূমিকা, যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু পালন করে। চতুর্থ থাকা রবি আপনাকে সব দিক দিয়ে হেল্প করে। চতুর্থ থাকা রবি আপনাকে একজন কোথাও না কোথাও মায়ের কাছ থেকে হেল্প দিতে সহযোগিতা করে, মাতার থ্রুতে আপনি কোথাও না কোথাও হেল্প পান, মাতুল কুলের থ্রুতে হেল্প পেতে পারেন। আপনারা কোথাও না কোথাও জমি সম্পত্তি লাভের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে হেল্প পাবেন। চতুর্থ থাকা রবি আপনাদের কেরিয়ারের সাকসেসের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে হেল্প করে। সরকারি যে কোনো কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে বহু ক্ষেত্রে হেল্প করে। যে কোনো সরকারি জাত জায়গায় প্রতিষ্ঠার ক্ষেত্রে বা প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে প্রতিষ্ঠার জন্য সেটার ক্ষেত্রেও ভালো। বহু ক্ষেত্রে যাদের ইউপিএসসি ক্লিয়ার হয়েছে, দেখা গেছে তাদের চতুর্থে বহু ক্ষেত্রে রবি অবস্থান করেছে। এবার চলে আসি পঞ্চমে। পঞ্চমে রবি অবস্থান করলে কোন কোন বিষয়গুলো দেখা যায়। বিদ্যা অর্জনে খুব ভালো হয়, এই ধরনের ব্যক্তি বিদ্যা অর্জন করে উচ্চস্থানে প্রতিষ্ঠিত হয়। যে কোনো জায়গাতেই তাকে দেওয়া হোক না কেন, যে কোনো বিদ্যা অর্জনের ক্ষেত্রেই কিন্তু তার যথেষ্ট পরিমাণে তার ফোকাস থাকে। এবং কোথাও না কোথাও প্রেমের সম্পর্কে কোথাও না কোথাও ইগো তৈরি হয়, এবং যার ফলে সেই ইগোর ফলে প্রেমের সম্পর্ক বহু ক্ষেত্রে ভেঙে যেতে পারে। সন্তান ধারণের ক্ষেত্রেও কিন্তু এখানে অবস্থিত রবি যথেষ্ট উল্লেখিত ভালো ভূমিকা দেয়। এবং বিশেষত বিদ্যা অর্জনের ক্ষেত্রে, বিশেষত বিদ্যা এবং অপরচুনিটিসের ক্ষেত্রে, সাকসেসের যে অপরচুনিটিস, সেটা কিন্তু রবি ফিফথ হাউস থেকে খুব ভালো মতো দেয়। এবার সিক্সথ হাউসে যদি রবি অবস্থান করে তাহলে কি হতে পারে। সিক্সথ হাউসে রবি অবস্থান করলে শত্রু খুব তাগড়া হবে, বহু ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু এটাও সত্যি কথা, ব্যাকডোর এনিমি থাকে, কিন্তু হারাতে পারে না। রবির বহু ক্ষেত্রে ষষ্ঠ ঘরে অবস্থান কিন্তু এটা বোঝায় যে আপনাকে দেখে জ্বলবে মানুষেরা, আপনাকে দেখে বহু ক্ষেত্রে জ্বলতে পারে, কিন্তু আপনাকে কিছু করতে পারবে না, কারণ আপনি এত উচ্চেই চলে যাবেন, ফলে আপনাকে নড়াতে পারবে না। কিন্তু আশপাশের মানুষের থেকে কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে যাদের ষষ্ঠে রবি অবস্থান করে। ডিপ্রেশন এবং অ্যাংজাইটিকে কন্ট্রোল করবার মতো ক্ষমতা থাকে, এবং তার সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও কিছু হেডেক তৈরি হয়, মেন্টাল হেডেক, সেটাকে নিয়ন্ত্রণ করবার প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, এরপর এরপর আসছি সপ্তমে রবি। সপ্তমে রবি যদি অবস্থান করে না, তো সেক্ষেত্রে কি হয়, রবি সপ্তমে অবস্থান করলে আপনাদের বিবাহের ক্ষেত্রে
উচ্চ পদে প্রতিষ্ঠিত যে কোনো হাজব্যান্ড বা যে কোনো ওয়াইফের সঙ্গে আপনার মানে যে কোনো মেয়ের সঙ্গে আপনার বিবাহ হতে পারে, যে উচ্চ পদে প্রতিষ্ঠিত, ভালো জায়গায় প্রতিষ্ঠিত, অথবা খুব জ্ঞানী, অথবা খুব মানে জমি সম্পত্তি বা আর্থিক উন্নতি করেছে, এই ধরনের পরিবারে আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি। যে মহিলার সঙ্গে আপনার সঙ্গে বিবাহ হবে বা যে পুরুষের সঙ্গে বিবাহ হবে তার একটু অ্যাটিটিউড খুব হাই লেভেলের থাকবে, ফলে ইগো ক্ল্যাশ হয়ে যাওয়ার একটা ছোটোখাটো সম্ভাবনা থাকে। কিন্তু এক্ষেত্রে বিবাহ হয়ে গেলে বিশেষ কোনো অসুবিধা থাকে না, একটু আধটু ঝুটঝামেলা লেগে থাকে, কিন্তু মানে পার্টনার বলবো কি যথেষ্ট আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে পুষ্ট হয় এবং জ্ঞানের দিক থেকেও পুষ্ট হতে পারে। আচ্ছা, অষ্টমে থাকা রবি, অষ্টমে থাকা রবিকে ভালো হিসেবেই চিহ্নিত করা হয়। এটা লং আয়ু দেয় আপনার, আপনার কোথাও না কোথাও লংজিভিটি ভালো মতো দেয়। কোনো দুর্ঘটনা বা হাই লেভেলের কিছুর কানেকশনস থাকে না যতক্ষণ না কোনো পাপ গ্রহ বা পাপ রাশির সঙ্গে সংযুক্ত হয়, ততক্ষণ রবি এখানে যথেষ্ট ভালো পরিমাণে কাজ করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রবির এখানে অবস্থান হলে কিংবা বিরোধী কোনো গ্রহের অবস্থান হলে কিছু কিছু রোগের উদ্ভব হতে পারে। নাহলে এমনিতে রবি কিন্তু এখানে খুব ভালো পরিমাণে কাজ করে। কখনো সখনো যদি রবির সঙ্গে এখানে কোনো পাপ গ্রহের সংযুক্তি হয় তখন চক্ষু পীড়া বা শিরোপীড়া হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। নবমে থাকা রবি সব থেকে ভালো একটা অবস্থান, নবমের রবি এটা আপনাকে সৌভাগ্য দেয়, ঈশ্বরের আশীর্বাদ দেয়, পিতার সঙ্গে সম্পর্ক দেয়, পিতার আশীর্বাদ প্রাপ্ত করতে পারে যাদের এই নবমে রবি অবস্থান করে। নবমে থাকা রবি আপনাকে কোথাও না কোথাও সেলফ কনফিডেন্স দেয়, গ্রোথ, আপনার কমিউনিকেশনস হেল্প করে, আশপাশের মানুষদেরকে হ্যান্ডেল করবার ক্ষেত্রে সহযোগিতা করে, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে। দশমে থাকা রবি আপনাকে সব দিক থেকে কেরিয়ারে সহযোগিতা করে। দশমে থাকা রবি আপনাকে কেরিয়ারে প্রতিষ্ঠিত করে, অপরচুনিটিস দেয়, বারবার সাকসেসের অপরচুনিটিস দেয়, উচ্চে প্রতিষ্ঠিত করায়। আপনি কোনো নিচু স্তরে সাবঅর্ডিনেটস লেভেলে কাজ করবেন না, আপনাকে কাজ করতে গেলে লিডারশিপ কোয়ালিটিতেই কাজ করতে হবে। নিচু স্তরে কাজ করলে আপনার পোষাবে না, আপনার সেই জায়গা ছেড়ে দিতে ইচ্ছা করবে। এই জন্য যাদের এখানে রবি অবস্থান করে বেশিরভাগ ক্ষেত্রে তারা সরকারি চাকরিতেই চলে যায়, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে চলে যায়, অথবা নিজে বিজনেস খুলে ফেলে, অথবা যদি কোনো বেসরকারি লেভেলে থাকে তাহলে সেখানেও হেড পজিশনে সে যায়, সেখানেই তারা গিয়ে প্রতিষ্ঠিত হয়, তাদের সেখানেই গিয়ে রাস্তা তৈরি হয়। অতএব যে কোনো কেরিয়ারের হেডে ওঠার জন্য দশমে রবি থাকা খুব ভালো একটা জায়গা। একাদশে রবিও খুব ভালো একটা স্থান, বড় ভাইয়ের থেকে লাভ বা বড় ভাইয়ের থেকে সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা থাকে। বিমা সংক্রান্ত প্রাপ্তির যে কোনো ক্ষেত্রে অসুবিধা মানে সুবিধা থাকে। তার সঙ্গে সঙ্গে একটা জিনিস কি, আর্নিংয়ের ক্ষেত্রে, অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে রবি কিন্তু এখানে খুব ইনিশিয়াল স্তরে খুব ভালো ভালো কাজ করে থাকে। তো সেহেতু 11তম স্থানে মানে একাদশ ঘরে অবস্থিত রবি কিন্তু খুব ভালো পরিমাণে ফলাফল দিয়ে থাকে। এরপরে আসছি দ্বাদশ ঘর। দ্বাদশ ঘরে উপস্থিত রবি কিন্তু আপনাকে ব্যাকডোর এনিমি দেয়, হঠাৎ আপনার কাছ থেকে অনেক টাকা বেরিয়ে যেতে পারে, হতে পারে ভুলভাল কিছু ঘটনা ঘটতে পারে। দ্বাদশ ঘরে রবি খুব একটা ভালো ইন্ডিকেট দেয় না, এটা কোথাও না কোথাও ডিপ্রেশনসকে বহু ক্ষেত্রে বাড়াতে সহযোগিতা করে। কিন্তু তার সঙ্গে বুঝতে হবে এটা কিন্তু পূর্বজন্মের বহু ভালো সংস্কারকে টেনে আনে, বহু ক্ষেত্রে ভালো ভালো কার্য আপনার দ্বারা সাধিত হয় এবং আপনি জীবনে বহু ক্ষেত্রে বহু মানুষের থেকে সম্মান পেয়ে থাকেন, সহযোগিতাও পেয়ে থাকেন, এবং আপনার তেজ প্রচুর পরিমাণে বেশি হয়, বহু মানুষের ঈর্ষার কারণ হয়। মানে কোথাও না কোথাও আপনাকে দেখে বহু মানুষ ঈর্ষা করবে যদি আপনার দ্বাদশে রবি অবস্থান করে। তো এই হচ্ছে এই পুরো রবির ফলাফল। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক অবশ্যই দেবেন। আর আপনারা পার্সোনাল যে কোনো কনসালটেশন যদি চান, যদি আপনারা কুণ্ডলী কনসালটেশনস আপনারা চেয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচে একটা কমেন্ট করবেন, আমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।